আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ক্রোশেট জুয়েলারি এবং এই জুয়েলারি সম্পর্কে অনেক অনেক টিপস। যেগুলো আমি মনে করি আপনারা দেখলে অবশ্যই আপনাদের বিজনেসে সেগুলো কাজে লাগিয়ে বিজনেস ভালো করতে পারবেন। আমি আসলে জুয়েলারি খুব পছন্দ করি। সো ক্রোশেটের জুয়েলারিগুলো আমি অনেক অনেক বানিয়ে থাকি এবং আমার এই ক্রোশেটের জুয়েলারির একটি অ্যালবাম রয়েছে। আপনারা আমার প্লেলিস্টে গেলেই অ্যালবামটি পেয়ে যাবেন ক্রোশেট জুয়েলারি নামে। সেখানে আপনারা প্রায় অনেক অনেক টিউটোরিয়াল পাবেন যেগুলো আমি দিয়েছি ক্রোশেট জুয়েলারির। সেগুলো দেখেও আপনারা অনেক সুন্দর সুন্দর জুয়েলারি বানাতে পারেন। তো ক্রোশেট জুয়েলারি সম্পর্কে যাবতীয় সব তথ্য আজকে আমি আপনাদেরকে বলবো। আমি কিভাবে কি করে থাকি, ইয়ার্ন অ্যান্ড প্যাকিং অ্যান্ড এভরিথিং। সো জুয়েলারির জন্য আমি ইউজ করে থাকি আন্ট লেডিয়াস ইয়ার্নটি, কারণ আন্ট লেডিয়াস ইয়ার্নটি হচ্ছে আমেরিকার সবাই চেনে, সবাই জানে। আর আমি এখানে যখন প্রোডাক্ট ডিসক্রিপশনের বক্সে আমার দিতে হয় কি ইয়ার্ন সব কিছু, সো আমি দিয়ে দিলে এটা অনেক ভালো হয়। কাস্টমাররা যেহেতু এটা চিনে, সো তারা এটার সাথে সাথে কিনে নিতে পারে। তো এই দুইটি গহনা আমি আসলে বানিয়েছি, দেখতে পাচ্ছেন একটি ইয়েলো কালার আর একটি হচ্ছে পার্পল অ্যান্ড হোয়াইটের সাথে শেড কালার। এই গহনাগুলো খুবই খুবই পপুলার। আর এগুলো যেহেতু সামনে সামার, সো সবাই এগুলো কিনে নেয়। তো দেখতে পাচ্ছেন এটা পার্পল অ্যান্ড হোয়াইট কালারের কম্বিনেশন, খুবই সুন্দর এই শেড কালারটি। আর আমি শেড কালার পছন্দ করি, এটার কারণ হচ্ছে সবাই শেড কালার পছন্দ করে, এই কারণে সবাই যেহেতু যেটা পছন্দ করে আমার সেটাই পছন্দ করা উচিত এবং সেই দিকেই খেয়াল রেখে আমি আমার এই জুয়েলারিগুলো মেক করে থাকি। আর এটা হচ্ছে প্যান্ডেন্টটা একটু বড় সাইজের হবে, 3 লেয়ারের ফ্লাওয়ার। আর ইয়াররিংটা হচ্ছে 2 লেয়ারের ফ্লাওয়ার। সবসময় জুয়েলারির ক্ষেত্রে মনে রাখবেন যে ইয়াররিংটা একটু ছোট হলে ভালো হয় আর প্যান্ডেন্টটা একটু বড় হলে ভালো হয়। এটাও ঠিক সেম প্যাটার্নে আমি করেছি। এটা হচ্ছে ইয়াররিং 2 লেয়ারের, দেখতে পাচ্ছেন। ফার্স্ট লেয়ারে 3 পাপড়ি হবে এবং সেকেন্ড লেয়ারে 5টি পাপড়ি হবে। আর এটা হচ্ছে প্যান্ডেন্টে ফার্স্টে হচ্ছে 3টি পাপড়ি হবে, তারপরের লেয়ারে হচ্ছে 5টি পাপড়ি হবে, এর পরের লেয়ারে হচ্ছে 7টি পাপড়ি হবে। এইভাবে করে এই যে ফ্লাওয়ারটি দেখতে পাচ্ছেন অপোজিট সাইডে আমি দেখাচ্ছি, খুব সুন্দর করে আমি মেক করেছি। এগুলোর টিউটোরিয়াল পেয়ে যাবেন আপনারা। আর এছাড়াও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব জুয়েলারি টিউটোরিয়ালগুলি লিঙ্ক, সেই লিঙ্ক থেকে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এই জুয়েলারির টিউটোরিয়াল এবং দেখে আপনারাও খুব সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন এই প্যান্ডেন্ট সেটগুলো খুবই সুন্দর, খুবই নাইস। আমি নিজেও মাঝে মাঝে পরি আমার ড্রেসের সাথে, আমার নিজের জন্য আমি কিছু বানিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডমেড উইথ লাভ, এই বক্সগুলোতে আমি আসলে প্যাকিং করে দিব। আর এই দুইটা আমার অর্ডার রয়েছে, সো আমি এখন প্যাকিং করবো, আপনাদের একটু দেখাচ্ছি কীভাবে প্যাকিং করতে হয়। তো ইয়ারিংয়ের জন্য আমি দেখতে পাচ্ছেন যে আগেই কেসের মধ্যে সুন্দরভাবে দিয়ে নিয়েছি, আপনারা এগুলো পেয়ে যাবেন সব অনলাইনের মধ্যে। আর এই যে দেখতে পাচ্ছেন স্প্রে, এরকম একটি হার্ড স্প্রে দিয়ে, এটা হচ্ছে ট্রাস্টমি কোম্পানির। তো এই স্ট্রং একটি হার্ড স্প্রে আপনাদের দরকার এই জুয়েলারির জন্য। এই স্প্রেটা আমি ইউজ করে থাকি। জুয়েলারিগুলো মেক করার পরে দেখা যায় একটু সফট থাকে, সো জুয়েলারিটা হার্ড করার জন্য আমি স্প্রেটা করে দিই। স্প্রেটা করে দিলে সারা রাত এভাবে শুকাতে হয়। স্প্রে করার পরে কখনোই ফ্যান দিয়ে শুকাবেন না, জাস্ট ন্যাচারালভাবে এটাকে শুকাতে হবে, তাহলে এটা একমাত্র স্ট্রং হবে। তো এখন এগুলো শুকিয়ে গিয়েছে এবং অনেক স্ট্রং হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি আমি স্প্রেটা না করি তাহলে কিন্তু স্ট্রং হবে না। সো আপনাদের এই জন্য জুয়েলারির ক্ষেত্রে অবশ্যই স্প্রে ইউজ করতে হবে। অনেকে হয়তো গ্লু ইউজ করে থাকেন বা অন্য ভাতের মার ইউজ করে থাকেন, বাট জুয়েলারির ক্ষেত্রে এগুলো করা যাবে না, অবশ্যই স্প্রে ইউজ করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ইয়ারিংটা আমি এখানে ভিতরে দিয়ে দিলাম আর এইভাবে করে আমি প্যাকিং করে নিচ্ছি। এই প্যাকিংগুলো খুব সুন্দর। এগুলো 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 বাংলাদেশে হয়তো পেয়ে যাবেন, বাংলাদেশে এমন কিছু নাই যে না পাওয়া যায়, জাস্ট আপনাকে অনলাইনে চোখ রাখতে হবে, তাহলেই হবে। তো এইভাবে করে আমি এই বক্সের ভিতরে দিয়ে দিব। ইয়েলো কালারটা আমার হয়ে গেল প্যাকিং, এখন আমি জাস্ট ক্লোজ করব, তারপর আমি পার্পল কালারটা সুন্দরভাবে প্যাকিং করব। প্যাকিংয়ের ক্ষেত্রে আমি অনেক টাকা স্পেন্ড করি, কারণ প্যাকিংটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু প্রোডাক্টের মান এবং সব সম্পর্কেও তাদের খুব ভালো ধারণা হয় এবং খুব সুন্দর সুন্দর রিভিউ দেয়। যার কারণে আমি সবসময় প্যাকিংয়ের ক্ষেত্রে অনেক এক্সপেন্সিভ জিনিস ইউজ করে থাকি এবং খুব সুন্দরভাবে প্যাকিং করি, অনেক যত্ন সহকারে। দেখতেই পাচ্ছেন এখানে হ্যান্ডমেড লাভ
উইথ লাভ। সো এখানে কিন্তু ভালোবাসা দিয়েই আসলে প্যাকিং করছি, ভালোবাসা দিয়ে আসলে এই প্রোডাক্টটি বানিয়েছি। যে দেখতে পাচ্ছেন স্প্রে করাতে খুবই হার্ড হয়েছে এবং এটা কিন্তু এমনই থাকবে, সে যতবারই পড়ুক খুবই স্ট্রং থাকবে। সো আপনারা সবসময় এই জিনিসটা করতে ভুলবেন না। জুয়েলারির ক্ষেত্রে অবশ্যই একটা হার্ড একটা স্প্রে ইউজ করে নেবেন, তাহলে জুয়েলারিটি হার্ড থাকবে। আর এটা হচ্ছে চেন দিয়ে দিয়েছি আমি। আমার জুয়েলারির ক্ষেত্রে দুই রকমের, একটা হচ্ছে উইথ চেন আর একটা হচ্ছে উইদাউট চেন। কারণ অনেকেরই দেখা যায় চেন থাকে, যার কারণে আমি এই অপশনটাও রেখেছি। চেন ছাড়াও জুয়েলারি রেখেছি, সেক্ষেত্রে প্রাইসটা একটু কম হবে। আর যেটার সাথে চেন রয়েছে সেটার প্রাইসটা একটু বেশি হবে। সো সে দুইটা অর্ডার করেছে, একটা হচ্ছে উইথ চেন আর একটা হচ্ছে উইদাউট চেন। কারণ হচ্ছে একটা চেন দিয়ে সে যাতে দুইটা পড়তে পারে। সো কাস্টমাররা কিন্তু অনেক স্মার্ট হয়, দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক স্মার্ট। সে একটা চেনের অর্ডার করেছে আর একটা উইদাউট চেন অর্ডার করেছে। সো আপনারও ওইরকম স্মার্ট হতে হবে, আপনি ওইভাবে করেই সুন্দরভাবে আপনার প্রোডাক্টগুলি মেক করবেন, ওইভাবে করে আপনি সেল করবেন। সো আমি নিজেও এই অপশনটা রেখেছি, উইথ চেন উইদাউট চেন। তার মানে তারা চেন সহ একটা নিতে পারে আর উইদাউট চেন 2-3টাও নিতে পারে, কোনো প্রবলেম নাই, কারণ ওই চেনটা দিয়ে অন্যগুলো পড়তে পারবে। তো এই হচ্ছে আমার দুইটি বক্স রেডি হয়ে গেল শিপিংয়ের জন্য। সো এই দুইটি জুয়েলারি চলে যাবে আর আমেরিকাতেই। তো আমার কাছে ভীষণ ভালো লাগে জুয়েলারি, আর আমার জুয়েলারিগুলো আমেরিকার সবাই অনেক অনেক পছন্দ করে। এই জন্য আমার নিজেরও খুব ভালো লাগে নতুন নতুন আইটেম করতে, নতুন নতুন ডিজাইন করতে। আর আমি অনেক নিখুঁতভাবে খুব সুন্দর করে মনোযোগ দিয়ে জুয়েলারিগুলো মেক করে থাকি। আর জুয়েলারিতে যে অ্যাক্সেসরিজগুলো ইউজ করি সেগুলো খুব এক্সপেন্সিভ ইউজ করি। ক্রিস্টাল বলেন, হুক বলেন, যা কিছুই হোক সব কিছু আমি এক্সপেন্সিভ ইউজ করার চেষ্টা করি। কারণ জুয়েলারিটা হচ্ছে ছোট্ট একটা আইটেমের মধ্যে আপনার এরকম কিছু দিতে হবে যেটা দেখলে কাস্টমার খুব খুশি হয়ে যায়। আর কাস্টমার কিন্তু অনেক অনেক ট্যালেন্ট, আপনি তাদেরকে ঠকাতে পারবেন না। সো কাস্টমার যাতে খুশি হয় সেই দিকে খেয়াল রেখে আপনার সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ দিতে হবে, তাহলে কাস্টমার বারবার কিনবে, একবার কিনেই সে থেমে যাবে না। সো আমি জাস্ট চাই আমার পার্মানেন্ট কাস্টমার যারা সবসময় কিনবে, এই কারণে আমি এই দিকে খেয়াল রাখি। আর এই জুয়েলারিগুলোর যে ইয়ার্নগুলো, এগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আন্টলেডিয়াস ইয়েলো কালারের ইয়ার্নটি, আর এটা হচ্ছে পার্পল অ্যান্ড হোয়াইট কালারের শেড ইয়ার্নটি। এই ইয়ার্নগুলো অসম্ভব সুন্দর এবং কালারগুলি খুবই সুন্দর হয়, শেড কালারগুলি অসাধারণ, একটা মাল্টি কালারও আছে। এই আন্টলেডিয়াসের যতগুলি কালার আছে সবগুলো আমি কিনে নিয়েছি, সবগুলো আমার বাসায় আছে, কারণ এগুলো দিয়ে যেহেতু আমি গহনা করি। সো এই ইয়ার্নের সব কালেকশন, সব কালার আমার কাছে রয়েছে। তো একদিন আমি ইনশাল্লাহ আমার সব ইয়ার্নও দেখাবো আপনাদেরকে। তো এই ইয়ার্ন দিয়ে আপনারা করতে পারেন। আর যদি আপনাদের যারা বাংলাদেশ থেকে দেখছেন, যদি আন্টলেডিয়াস ইয়ার্ন না থাকে, আমি যতটুকু জানি এখনও যায়নি, বাট যদিও যায় তখন আন্টলেডিয়াস দিয়ে করবেন। আর যদি না পান তাহলে 9 তারের শেড পাওয়া যায়, এখন 9 তারের শেড দিয়ে করতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। এরকমই লাগবে অনেকটা। 9 তারের সুতাও কিন্তু অনেক অনেক ভালো একটি ইয়ার্ন। আমার বাংলাদেশের সুতার মধ্যে 9 তারের সুতাও খুব পছন্দ, মালাইকট সুতাও খুব পছন্দ। সো এই ছিল আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদের ট্রাই করলাম সব কিছু বলার জুয়েলারি সম্পর্কে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।